হ্যালো বন্ধুরা, এখন আমি আলাপুর আজিম খান নামে একটি মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলেছি। যেটি আমি হিন্দি ডাব ভার্সন দেখলাম সোনি লিভে। তো কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। 2 ঘন্টা 19 মিনিটের সিনেমা। ছোট্ট করে যদি গল্পটা বলি, দেখুন এখানে নাসরিনকে দেখতে পাবে, যাকে আপনারা প্রেমালুতে দেখেছিলেন। এবং আরেকটি ওই ছেলেটার নামটা আমার মনে পড়ছিল, আমি দুদিন আগে সিনেমাটা দেখলাম, পরাগ কালামে ছিল, সে লিডে ছিল। এই ছেলেটাও রয়েছে এখানে এবং অন্যান্য অনেক আর্টিস্ট রয়েছে, যেটা অন্যান্য কিছু না কোনো জায়গায় দেখেছি, বাট তাদের নামটা জানি না। তবে হ্যাঁ, গল্পটা কি, কিছু গ্রুপ অফ বয়েজ আছে যারা একটা কলেজে অ্যাডমিশন তারা পেতে চায়, এবং বিশেষ করে তারা এক্সামে সবাই ফেল করেছে, একজন বাদ দিয়ে সবাই ফেল করেছে। তো তারা এখন নতুন করে কিভাবে সেই জায়গাটা নতুন করে চান্স পাবে, তাদের একটাই এখন অপশন আছে, সেটা হলো স্পোর্টস কোটায় যদি তারা সেইটা অ্যাপ্লাই করে থাকে, তাহলে অ্যাটলিস্ট সেখানে যদি কোনো রকম পাস করে যায়, তাহলে সব জায়গায় তারা অ্যাপ্লাই করতে পারবে এবং নিজেদের মানে গ্র্যাজুয়েশন বলা যায় সেগুলো কমপ্লিট করতে পারবে। এইবার স্পোর্টস কোটা করতে গিয়ে তারা কোন স্পোর্টসটাকে বেছে নিচ্ছে, বক্সিং। কেন বেছে নিচ্ছে সেটা দেখলে জানবেন। এবং বক্সিং আসতে গিয়ে তারা কি আলটিমেটলি বক্সিং শিখতে পারছে, এবং বক্সিং শিখে এই স্পোর্টস কোটায় ভর্তি হওয়া শুধুই কি এটা, নাকি তার মাঝখানে তাদের একটা নতুন কোনো জার্নি, নতুন কোনো দিক, চিন্তা ভাবনা, যেগুলো তাদের দিকে খুলে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এবং একটা কথা বলি, এই সিনেমাটা খুব যে বেশি বাজেটে এই সিনেমাগুলো বানানো হয় তা না, এটা কিন্তু মালায়ালামে ব্লকবাস্টার হয়েছে, সাকসেস, মানে বীভৎস ইনকাম করেছে। তো এই সিনেমার বাজেট বানানোর পেছনে বাজেট কত? খুবই কম। এমন কিছুই নেই যে এই সিনেমাটার মধ্যে যে কিছু দেখাতে হবে কি এরকম, মানে হাই গ্রাফিক্সে কিছু জিনিস বা এমন কিছু যেগুলো হয়তো প্রচন্ড বড় বড় সেট বানানো, কিছুই নেই সেরকম। মেইন জিনিস হলো একটা সাধারণ, মানে একটা নর্মালি একটা গল্প, যেটা ওয়ে অফ প্রেজেন্টেশন, ক্যারেক্টারগুলো ইটসেলফ ইম্পর্টেন্ট এবং সেগুলো ইউনিক, যার জন্য জিনিসটা দেখতে আরও ভালো লেগে যায়। এই সিনেমার প্রধান সব থেকে ভালো জিনিস হলো এই স্ক্রিন প্লে, যেটা গল্পের মধ্যে যেরকমভাবে লিখেছে এবং যেরকমভাবে নিয়ে গেছে গল্পটাকে, যেরকমভাবে গল্পটাকে শেষ করেছে, আপনার সবাই যে ভালো লাগবে তা কিন্তু না। এই সিনেমাটার মধ্যে কিন্তু অনেক স্পোর্টস ইভেন্ট আছে, স্পোর্টস খেলা, মানে বক্সিং অনেকগুলো দেখানো হয়েছে, এবং সেগুলো কিন্তু পেছনে হয়তো মজা হচ্ছে, বাট অনেক সামনে দিয়ে এগুলো কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে। তো খুব ভালোভাবে সেটা মিক্স করতে পেরেছে। আর স্ক্রিন প্লের মধ্যে গল্পটা এত সুন্দরভাবে মানে গেছে, শুরুর থেকে শেষ অবধি আপনি কিন্তু এনগেজ হয়ে থাকবেন। এটাই সব থেকে বড় দিক। এবং ডিরেকশনে অবশ্যই প্রশংসা করবো, এরকম একটা গল্প তুলে আনা, সেখানে এই পুরো সিনেমাটাকে একটা একটা কাইন্ড অফ একটা রোলার কোস্টার জার্নির মতো আমাদের সামনে প্রেজেন্ট করা, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল। তার জন্য এই সিনেমাটা অনেক বেশি ভালো হয়ে দাঁড়িয়েছে। পারফরমেন্সও প্রত্যেকে ভালো, প্রত্যেকে পারফরমেন্স ভালো। কোচ যে লোকটা আছে, সেই লোকটা অভিনয় দেখে আপনি অবাক হয়ে যাবেন, ভালো লেগে যাবে। তারপর নাসলিন প্রচন্ড ফ্লার্ট করে সবার সাথে, মানে এই মেয়ে ওই মেয়ে যাকে পারে সব, মানে আপনার মজা লেগে যাবে দেখতে। বাকি সাপোর্টিং ক্যারেক্টার অনেকগুলো আছে, প্রত্যেকের ক্যারেক্টারে কিন্তু ইম্পর্টেন্ট। ছোট ছোট রোল যারা পেয়েছে তারা প্রত্যেকে ইম্পর্টেন্ট। মিউজিকের কাজ দেখবেন কত সুন্দর, এবং স্পোর্টস ইভেন্টে অ্যাকশন, মানে অ্যাকশন যখন হচ্ছে তখন মিউজিকের কাজ দেখবেন। অ্যাকশনে আমি একটা কথা বলবো, অ্যাকশন যেগুলো দেখানো হয়েছে, বক্সিং ফাইট, সেগুলো ডেফিনেটলি ভালো, সেখানে ক্যামেরার কাজও ভালো। কিন্তু অ্যাকশন যেটা স্ট্রিট ফাইট যেটা লাস্টে রয়েছে, ওটা ব্যাপক হয়েছে, ওটা ব্যাপক, মানে রীতিমতো এনজয় হবে, রীতিমতো মনে হবে আপনারও বডি মুভ করছে, 1 2 এরকম মনে হবে বারবার। তো সেই জিনিসটা কিন্তু করতে তারা সক্ষম হয়েছে, উইথ মিউজিক, উইথ কোরিওগ্রাফ, অ্যান্ড অবশ্যই মানে গল্পের মানে ধাঁচটা যেই জায়গাটা থেকে ওই গল্পটা আসছে, মানে অ্যাকশনটা আসছে, তো অ্যাকশন বিফোর মানে আর অ্যাকশনের আগে কি ঘটেছিল, তো সেটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, যার জন্য ওই জায়গাটা দেখতে কিন্তু ব্যাপক লেগেছে। ক্যামেরার কাজ সত্যি ওই জায়গাগুলো ভালো ছিল। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকে অবশ্যই প্রশংসা করবো, এবং যেরকম বললাম অ্যাকশনগুলো বেশ ভালো। ওভারঅল সিনেমাটা কিন্তু আপনারা হোলসাম জার্নি হিসাবে কিন্তু আপনার সিনেমাটা বেশ ভালোই লেগে যাবে, মজা লাগবে অ্যাটলিস্ট। খুব সিরিয়াস টোনে গল্প না, মজার ছলে গল্পগুলোকে নিয়ে গেছে, এবং সেটা কিন্তু ভালোভাবে দেখাতে তারা সক্ষম হয়েছে। এটা খারাপ জিনিস যদি আমাকে বলেন, আমি সেই লেভেলে খারাপ, দেখুন মাঝখানে একটু জায়গা মনে হচ্ছিল হয়তো একই জিনিস 2 একবার রিপিট হয়ে যাচ্ছিল, যেটা দেখতে একটু অড লেগেছে। সেই জায়গাটা আরো একটু ফাস্ট, বা আরো, এটা কিন্তু ফাস্ট পেসিং মুভি, এবং সেটা আরো বেশি ফাস্ট হলো, বা ওটাকে যদি কেটে বাদ দিত হয়তো খুব একটা বেশি খারাপ হতো না, এটাই জাস্ট মনে হচ্ছে। আদারওয়াইজ এরকম ভাবে চট করে বলা, মানে অ্যাটলিস্ট আমার তো মনে হচ্ছে না সেরকম কোনো খারাপ দিক সেই দিকে উঠে আসা।
বাকি আপনাদের ব্যাপার, আপনারা দেখুন, কারণ এখানে প্যারেন্টহুডে একটা খুব সুন্দরভাবে মেসেজিংও দেওয়া হয়েছে। বক্সিং হচ্ছে, ম্যাচ হচ্ছে, জিতছে হারছে সবাই হেরে যাচ্ছে, অনেক কিছু আছে, তার মাঝখানে কিন্তু প্যারেন্টহুড নিয়ে একটা মেসেজিংও আছে, যেটাও কিন্তু মজার ভাবে কিন্তু দিচ্ছে। তো অনেক সব কিছুর মধ্যে কিন্তু মেসেজিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় সিনেমাতে যারা দেখবে, যারা ভালোবাসবে, তাদের কিন্তু এই সিনেমাটা আশা করি ওই জায়গাটা বিশেষ করে ভালো লাগবে, যেটা লাস্টে রয়েছে। তো আমার বেশ ভালো লাগলো এই সিনেমাটা। আমি 3.25 দেবো, আউট অফ 5 বলবো। সোনি লিভে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আলাপুরা জিমখানা বলে মালায়ালাম সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।